إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين সম্মানিত উপস্থিতি প্রিয় কোরআন প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল ফাতিহার আয়াত ভিত্তিক শব্দ ও শব্দ বিশ্লেষণগুলো নিয়ে। আমরা দুটো আয়াত পেরিয়ে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের উপনাম সম্পর্কে এর আগে বলেছি যে এটা হচ্ছে আয়াতে মালিক। এই মালিক মানে আল্লাহ, এই মালিক মানে বিচারক, এই মালিক মানে তিনি যিনি সৃষ্টি করেছেন এবং ভালো মানুষ হিসেবে তার কাছে ফিরে যাওয়ার প্রতীক্ষায় রয়েছেন, আর তিনি বিচারের আসনে বসে আমাদের প্রতিদান পরিণামকে নিশ্চিত করবেন। তো এই আয়াতটি আমাদেরকে ইহকাল থেকে টেনে নিয়ে পরকালে আল্লাহর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, একটি বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, একটি জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, একটি অ্যাকাউন্টেবিলিটি ওই জায়গায় নিয়ে যায় যে হে মানুষ, তোমাকে সৃষ্টি করে খামখেয়ালি বশত আমি ছেড়ে দিয়েছি, হারিয়ে ফেলেছি এমন নয়, বরং তোমাকে সৃষ্টি করেছি পরিকল্পিতভাবে, শখ করে, ভালোবেসে, এবং তোমাকে আমি পাঠিয়েছি আমার পরিকল্পনার আওতায়। আবার তোমাকে এই দুনিয়ায় বিচরণ করিয়ে নির্দিষ্ট হায়াত দিয়ে তোমাকে আমাল করিয়ে তোমাকে আবার আমি আমার কাছে ডেকে আনছি, দেখতে চাই বদ আমাল করেছো না নেক আমাল করেছো, আমালে সলিহাত করেছো নাকি আমালে সাইয়্যাত করেছো। এটা দেখবার অপেক্ষায় যে মালিক, মনে করুন সেই মালিকের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের অবস্থা কি হতে পারে? অবস্থা যা হবে সেটা ভেবে নিয়ে, সেটা চিন্তা করে নিয়ে, অগ্রিম সেই চেতনা সহ যদি আমরা সালাতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে এটা পড়তে পারি, প্রতিনিয়ত একটা ভয় নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। এই ভয় আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে, খাঁটি মুসল্লি বানিয়ে দেবে। কেননা অদৃশ্য তো বটে, কিন্তু চিন্তার মধ্যে যদি আল্লাহর আসন, আল্লাহর বিচার ব্যবস্থা, আল্লাহর দান প্রতিদান, আর আল্লাহর প্রতিদান আর পরিণাম, আল্লাহর সাজা এবং জাজা, এগুলো প্রতিভাত না হয় তো শূন্য হৃদয়ে সালাত আদায় করার কোনো মজা নেই, কোনো স্বাদ নেই, কোনো আস্বাদ নেই, কোনো ভাব নেই, কোনো ভাবান্তর নেই। এজন্যে সম্মানিত হাজিরিন, এই আয়াত আমাদেরকে কোথায় দাঁড় করিয়ে দেয় কিছুটা আমি বললাম, বাকি চিন্তাটা যারা আমরা সালাত আদায় করি, যারা এই আয়াতটুকু রিসাইট করি, যারা বারবার পড়ি, তাদের বলছি এই আয়াতের নাম আয়াতে মালিক, এবং এমন একজন মালিক যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, আর তার সামনেই ফিরে যেতে হবে,
তার কাছেই যেতে হবে। তিনি কঠিনভাবে একটা প্রশ্ন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই অবস্থার, এই সাম্রাজ্যের, এই রববিয়াতের, এই উলুহিয়াতের, এই সৃষ্ট জগতের মালিক কে? উত্তর একটাই, আপনি 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 আমাদের মালিক। তাই তো বারবার বলে উঠি সূরাতুল ফাতিহায়, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। এই আয়াতটি সম্পর্কে বলতে গিয়ে একটি কথা বলতে হয় যে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা বলি আল্লাহর কথা। যখন বলি আর রহমান আর রহিম, বলি আল্লাহর কথা। যখন বলি আমরা মালিক ইয়াউমিদ্দিন, তখনও বলি আল্লাহর কথা। কিন্তু যখন বলি 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, উলুহিয়াত রবুবিয়াত প্রতিপালকীয় ভাষায় যখন এই শব্দটি আমরা উচ্চারণ করি আমাদের আল্লাহর সামনে, তখন কিন্তু অন্য একটা সিচুয়েশন, অন্যরকম একটা প্রেক্ষাপট, একটা কন্ডিশন তৈরি হয়। মানে আমরা এই 3টি আয়াতে আল্লাহর প্রশংসা করছিলাম অনেকটা গায়েবানা ভঙ্গিতে, যে আল্লাহর প্রশংসা যখন করছি আমাদের ঠিক চোখের সামনে আল্লাহ নেই, গায়েব, দূরত্ব, আড়াল, পর্দা, এত কিছু ভেদ করে যেন দূর থেকে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আল্লাহ শুনছেন। কিন্তু যখন আমরা বলছি ইয়াকা না'বুদু, দূরত্বের কোনো সুযোগ নাই। কেননা 4 নম্বর আয়াতটিকে আয়াতে মুয়াহিদা বলা হয়। এটি একটি এগ্রিমেন্ট ভিত্তিক আয়াত। আগে আল্লাহর প্রশংসা করেছি 3 আয়াতে, শেষ 3 আয়াতে আমরাও আমাদের চাহিদাগুলো তুলে ধরব। কিন্তু মাঝখানের আয়াতটি অতীব গুরুত্বপূর্ণ। বান্দা আর আল্লাহ, আবেদ আর মাবুদ, খালেক আর মখলুক, নামাজি বা মুসল্লি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত মুখোমুখি দাঁড়িয়ে যায়। এই সিচুয়েশন, এই কন্ডিশন, এটা সূরাতুল ফাতিহার মধ্যভাগ, মধ্যমণি, একই সাথে এটা আমাদের সলাতের প্রাণস্পন্দন এবং মধ্যমণিও বটে, মুখ্য জায়গা, মুখ্য পয়েন্ট, একটা মোমেন্টাম বটে এটা। কিন্তু কেন? আপনারা কি দেখেছেন এর মধ্যে একটা শব্দ আছে, একটা জমির, একটা সর্বনাম আছে, ইয়া কা। কা মানে আপনি। শুধু আপনি বললে কোথায় যেন একটা সূক্ষ্মতার অভাব রয়ে যায়, সূক্ষ্ম বোধের অভাব রয়ে যায়। আর তা হচ্ছে ইয়া কা, আপনি না, আপনি, মানে একমাত্র আপনি। আমি যখন সালাত আদায় করছি, আমার ডানে কিছু বৈশিষ্ট্য আছে, কিছু জিনিসপত্র আছে, বাম দিকে আছে, সামনে আছে, পেছনে আছে, ওপরে আছে, অনেক কিছু আছে। কিন্তু সব কিছুর থেকে বাছাই করে আমি আমার একটা কিবলা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে কাবা। এবং আমি আমার একজন সৃষ্টিকর্তাকে সামনে দাঁড় করিয়েছি, বা তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে, তিনি হচ্ছেন আল্লাহ, আর আমিও আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এরকম একটি অবস্থার কল্পনাকে সামনে নিয়েই কেবল বলা উচিত ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি। খেয়াল করবেন, আপনারই ইবাদত করি। এখানে রস্যই আর ওর, আকাশ আর জমিন পার্থক্য আছে। প্রশ্নটি অবান্তর নয়, প্রাসঙ্গিক। যেমন আমরা যদি বলি হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, তার মানে একমাত্র আপনার ইবাদত করি। আর রস্যই বাদ দিয়ে কেউ যদি বলে আপনার ও ইবাদত করি, তার মানে আমি মুশরিক হয়ে যাব। রস্যইয়ের জায়গায় ও আনলে আমি কিন্তু মুশরিক হয়ে যাব। মানে আমি এর ইবাদত করি, তার ইবাদত করি, অমুকের ইবাদত করি, চালের ইবাদত করি, ডালের ইবাদত করি, দেবতার ইবাদত করি, ওয়াশিংটনের ইবাদত করি, মস্কোর ইবাদত করি, পেছনে ইবাদত করি, সামনের করি, ভয়ের করি, ভালোবাসার করি, নানান জিনিসের ইবাদত করি। মাঝে মধ্যে নামাজের সময় হলে আল্লাহ আপনারও ইবাদত করি। নো, নেভার, এটা সম্ভব না। কারণ আপনি যখন অনলি
একমাত্র শুধুমাত্র শব্দটি ওয়াহদানিয়াতের নির্যাসটুকু আনতে না পারবেন, একত্ববাদের নির্যাসটুকু এখানে এনে দাঁড় করাতে না পারবেন, আপনার নামাজে দাঁড়ানোই হবে না, আমাদের সালাত আদায়ই হবে না। সুতরাং এই জায়গাটা মানে কি? মুখোমুখি। এই জায়গাটা মানে কি? রববিয়াতের সামনে আবদ দাঁড়িয়ে আছে, আবেদ হয়ে দাঁড়িয়ে আছি মাবুদের সামনে। হ্যাঁ, তো এই জায়গাটা আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কি, ইয়াকা, আয় আল্লাহ আপনারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, আর আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত আপনার করব, সাহায্য আরেক জায়গায় চাবো না, এটা অভিমানী কথা। একজন খাস আল্লাহর বান্দার, নামাজরত বান্দার, নামাজি মুসল্লির এটা অভিমান বশত একটা ওয়াহদানিয়াতি শব্দ, একটা ঐকান্তিক একত্ববাদী শব্দ যে আমাদের প্রতিপালক, ইবাদত আপনারই করি, সাহায্য আপনার কাছেই চাই। আর এর ভেতরে দুইটা কোয়ালিটি থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে। ইবাদত আপনারই করি, কোনোভাবেই আমি মুশরিক নয়। এখানে শুধু আমার সামনে আপনি থাকেন, আপনিই থাকেন, আপনার কোনো অংশীদারিত্ব নাই। আমার সিজদা শুধু আপনার জন্যে, আমার কিয়াম শুধু আপনার জন্যে, আমার ঝুঁকে যাওয়া শুধু আপনার জন্যে, আমার লুটিয়ে পড়া সিজদায় আপনার জন্যে, আমার সোজা হয়ে দাঁড়ানো আপনার জন্যে, আমার অবনত হওয়া আপনার জন্যে, আমার উচ্চারণ আপনার জন্যে, আমার চাওয়া আপনার জন্যে, আমার পাওয়া আপনার কাছ থেকে। এতগুলো শব্দের জখিরা ভাণ্ডার নিয়ে ইয়াকা না'বুদু দাঁড়িয়ে আছে। সুতরাং এটা নির্যাস, এটা কেন্দ্রবিন্দু, এটা সেন্টার, এটা পিক পয়েন্ট, এবং এটা সেই পয়েন্ট, সেই মোমেন্টামকে ধারণ করে বসে আছে। যদি আপনি ঠিক মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতকে সামনে করে এই শব্দ উচ্চারণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি কথাই শুধু বলতে হবে যে আমার এই শব্দগুলো শিরক মুক্ত। এই শিরক মুক্ত শব্দ যদি আমি আমাদের হৃদয় থেকে উচ্চারণ করতে পারি, তো তাহলে পরবর্তী শব্দটি হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত আপনারই করি, সুতরাং সাহায্যটা আপনার কাছেই চাই। ইবাদত আপনারই করি, সুতরাং পাওয়াটা আপনার পক্ষ থেকে, চাওয়াটাও আপনার কাছেই। এমতো অবস্থায় আল্লাহ চান আমরা যেন শিরক মুক্ত ইবাদত করি, আর আমরা চাই হে আল্লাহ আপনার হক আদায় করে শিরক মুক্ত সিজদা করেছি, শিরক মুক্ত নামাজে দাঁড়িয়েছি, শিরক মুক্ত উচ্চারণ করেছি, তেলাওয়াত করেছি। এখন আমাদের চাওয়ার বিষয়টা শুধুই আপনার কাছেই, আমরা অন্য কোথাও চাইব না। আর আল্লাহর কাছে চাইলেন আল্লাহ দেওয়ার জন্য কি মিডিয়া তিনি ধারণ করবেন, কি মাধ্যম তিনি কি আমাদেরকে দিবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, এটা আমাদের বিষয় নয়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাসনে রাখলেন বিবি আর বাচ্চাকে। বলে আল্লাহ আপনি বলেছেন নির্বাসনে দিতে, আমি দিয়ে গেলাম। গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তরু লতাহীন মরুভূমি আপনার ঘরের কাছে আমি রেখে গেলাম, কিন্তু আমার কাজ তো আমি করলাম, এখন আপনার কাজ আপনি করুন, আপনি রিজকের মালিক, আপনি রিজক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আসলে এটা তো আমি দেব, কিন্তু রিজকের মাধ্যম হিসাবে বিবি হাজেরা বেছে নিলেন দুই পাহাড়ের চূড়া সাফা মারওয়াতে। উনি উঠে গেলেন, উঁকি দিলেন কোথায় কাফেলা, কোথায় চবুতারা, কোথায় পানির মাস্ক, কোথায় কুজা, কোনো বাণিজ্যিক কাফেলা আসছে কিনা, কোনো দল আসছে কিনা, কোনো মুসাফির আসছে কিনা, কেউ আমার বাচ্চার জন্য একটু পানি আনবে। উনি একবার এ পাহাড় একবার ও পাহাড় বারবার চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কাঙ্ক্ষিত এবং চিন্তার যত মিডিয়া আছে সব বাদ দিয়ে ছোট্ট একটা বাচ্চার পায়ের গোড়ালির থেকে মাটি চিরে পানি বের করে আনলেন। এই যে ওনার পদ্ধতি, কখনো কখনো উনি মাধ্যম দিয়ে রেজেক দেন, আর কখনো কখনো উনি মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া সরাসরি মানুষের চিন্তার বাহিরে রেজেক দিয়ে থাকেন। এক্ষেত্রে কুরআনুল কারীম বলেছে ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর কোথাও কোথাও তিনি বলেছেন যে আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজেক দেন মানুষের ধারণার বাইরে। হ্যাঁ, ধারণার বাইরে, ধারণাও করতে পারে আমার, সেখান থেকে দিয়ে থাকেন। তো তাহলে এই চাওয়া পাওয়ার আয়াত
আল্লাহর সাথে আমাদের এগ্রিমেন্টের আয়াত। আমি বলেছি প্রথম 3টি আয়াত কেবলমাত্র আল্লাহর জন্যে, শেষ 3টি আয়াতও আমাদের জন্যে, মাঝখানের আয়াতটি অর্ধেক আমাদের আর অর্ধেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের মধ্যে এসে কোথাও যেন একটু দ্বিপাক্ষিক বিষয় এসে গেছে, কোথাও যেন একটা আমরা মুখোমুখি দাঁড়িয়ে গেছি, কোথাও যেন একটা চাওয়া পাওয়ার অভিমান আমাদের ভেতরে জায়গা করে নেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাতে সে একটি অভিমানী হয়ে বলতে থাকেন, ইবাদত সিজদা শুধু আমারই জন্যে, শুধু আমারই জন্যে। এটাই তাওহীদ, এটাই ওয়াহদানিয়া। আমরা কি আসলে এটা বুঝতে পারছি? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ওপরের 3টি আয়াত আল্লাহরই খাস, পরবর্তী 3টি আয়াত আমাদের চাহাত, চাহিদা, ডিমান্ড, হ্যাঁ, আকাঙ্ক্ষা এবং তামান্নার বিষয়। কিন্তু মাঝখানের আয়াতটি অর্ধেক আল্লাহর, অর্ধেক আমাদের। অর্থাৎ সূরাতুল ফাতিহার 7টি আয়াত যদি আমরা ভাগ করি, 3.5 আয়াত আল্লাহর, 3.5 আয়াত আমাদের। আর এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওল হচ্ছে যে কাসসামতুস সালাহ, আসলে আমি সূরাতুস সালাহকে ভাগ করেছি কি দিয়ে? কিসমাইন, 2 ভাগে ভাগ করেছি আমি। অর্ধেক বাইনা আবদি, অর্ধেক আমার বান্দার, আর অর্ধেক হচ্ছে আমার। সম্মানিত হাজির, চমৎকার আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি শব্দ চয়ন, যেটা নাকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত করিয়ে, তাওহীদি চেতনা নিয়ে, শিরক মুক্ত ইবাদত নিয়ে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে উদ্গ্রীব, আগ্রহী করে তোলে, আবেগী করে তোলে। সেই আবেগ, সেই উদ্গ্রীবতা এবং সেই বিবেচনা শক্তি নিয়ে আসুন এ আয়াত বারবার তেলাওয়াত করি। কোরআনুল কারীমের প্রাণ স্পন্দন হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রাণ স্পন্দন হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের প্রাণ চেতনা ওয়াহদানিয়াত, তাওহীদ, শিরক মুক্ত একটি চিন্তা ও চেতনা, সম্পর্ক ও সম্বন্ধ, প্রসঙ্গ এবং প্রাসঙ্গিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। আমরা যদি এ পর্বে একটু থামি তাহলে বলতে হবে যে 5ম নম্বর আয়াত, যেটি 5ম নম্বর আয়াতে আমরা পৌঁছার আগে আমাদের হক, অধিকার এটা নিশ্চিত করি। আল্লাহর অধিকার হলো শিরক মুক্ত ইবাদত আঞ্জাম দিয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার বান্দার হক হলো, বান্দা যখন কারো কাছেই চায় না, শুধু আমারই কাছে চায়, তো আমি আমার বান্দার সম্মানজনক রিজক এবং চাওয়া পাওয়াটাকে সংরক্ষণ করব, সরবরাহ করব। সেটা হচ্ছে আমারই রবুবিয়াত, আমারই দয়ায়, আমারই অনুগ্রহে, আমারই রহম দ্বারা, আমারই মাধ্যম দ্বারা, উপলক্ষ দ্বারা, উপলক্ষ ছাড়া, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের চাহিদা, তামান্না ও আকাঙ্ক্ষার বিষয়গুলো সরবরাহ করবেন, এই প্রত্যাশা রেখে এই জায়গাটার থেকে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা যদি একটা উপসংহারে উপনীত হতে পারি এই জায়গাটাতে এসে, তাহলে কি দেখছি আমরা? যে আল্লাহর পরিচয় ধারণ করে আছে প্রথম 3টি আয়াত, মাঝখানের আয়াতটি অর্ধেক তো আল্লাহর, ইয়্যাকা না'বুদু, ইবাদত তো আল্লাহরই জন্যে, আর ওয়া ইয়্যাকা নাস্তাঈনটুকু আমাদের জন্যে। আমরা চাই, আল্লাহর কাছে চাই, আমাদের চাওয়া পাওয়ার বিষয়টি। তো এই বিষয়ে আজ আমরা এখানেই থামতে চাচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সামনেই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 5ম নম্বর আয়াত নিয়ে সামনে আসছি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন কোরআনুল কারীমের এই সওগাতের অনুষ্ঠান চ্যানেল 9-এর সাথে। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা।